ক্লাস 11 স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। দেখো, আমরা আমাদের কর্মা নিয়ে আলোচনা করছিলাম। অলরেডি আমরা পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 কমপ্লিট করেছি। এবারে আমরা পার্ট 4-এ এলাম। পার্ট 4 শুরু করব আলোচনা। দেখো, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে যিনারা কম্পার্টমেন্টের সামনেই মিসেস লক্ষ্মী অর্থাৎ মিসেস মোহনলাল দাঁড়িয়েছিলেন। ট্রেনটি ঢোকা মাত্র তিনি কি লক্ষ্য করলেন যে মহিলা কম্পার্টমেন্টটা ঠিক তার সামনে এসে দাঁড়ালো। তিনি উঁকি দিয়ে দেখলেন যে কম্পার্টমেন্টে প্যাসেঞ্জার খুব কম। খুব কষ্ট করে তিনি তার নিজের সেই মোটা শরীরটাকে প্ল্যাটফর্মের ওপরে থেকে ট্রেনের মধ্যে নিয়ে গেলেন এবং জানলার ধারে একটি জায়গা পেলেন। তিনি কি করলেন? আরাম করে বসে তিনি তার পান পাতার বাক্সটা খুলে তিনি কি করলেন? পান সেজে মুখের মধ্যে ঢোকালেন এবং কয়েকবার চিবোতেই তিনি কি হলো? তার মুখটা পানের পিকে ভর্তি হয়ে গেল বা পানের রসে ভর্তি হয়ে গেল। এরপর তিনি কনুইয়ের ওপরে তার চিবুকটা দিয়ে প্ল্যাটফর্মের ওপরে গিজ গিজ করা বা প্ল্যাটফর্ম ভিড়ে ঠাসা প্ল্যাটফর্মের মানুষদের তিনি দেখতে শুরু করলেন। আমরা থার্ড পার্টে শুরু করব। দেখো এবারে আলোচনা। The arrival of the train did not disturb Sir Mohanlal's sang-froid. Sang-froid means ability to keep calm in different or difficult situation. Ability to keep calm in difficult situation মানে কঠিন অবস্থাতেও নিজেকে শান্ত, সৌম্য, স্বাভাবিক রাখা। তাহলে ট্রেন প্ল্যাটফর্মে ঢুকলো, কিন্তু তাতে মোহন খুব একটা বেশি বিচলিত হলেন না। ঠিক আছে? এই স্যাংফয়েড মানে হচ্ছে বিচলিত না হওয়া, অর্থাৎ তিনি খুব একটা অস্বস্তি বোধ করলেন না। ধীরে সুস্থে তিনি কি করলেন? ট্রেনে ওঠার ব্যবস্থা করলেন। হি কন্টিনিউড টু শিপ হিজ স্কচ। তিনি তখনও কি করলেন? তার স্কচের আর কি পেগে চুমুক দিতে থাকলেন। and ordered the bearer to tell him when he had moved the luggage to a first class compartment. এবং তিনি বেয়ারারকে আদেশ করলেন when he had moved the luggage, কখন তিনি ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে মুভ করবেন তার লাগেজ বা ব্যাগেজের সমেত। এক্সাইটমেন্ট, উত্তেজনা, বাসলস অ্যান্ড হারি ওয়ার এক্সিবিটস অফ ব্যাড ব্রিডিংস। তার মনে হয় বা তার এটা মনে হতো যে আর কি অযাচিতভাবে বা কারণ ছাড়াই অধিক উত্তেজনা পোষণ করা, অধিক চেঁচামেচি করা, অধিক ছটপট করা, হইচই করা, এইগুলো অসভ্য আনকালচার মানুষের কাজ। ঠিক আছে? অযথা হইচই, অযথা চিৎকার চেঁচামেচি এবং অযথা তাড়াহুড়া করা কিন্তু কোনো সভ্য, ভব্য বা কালচার বা শিক্ষিত মানুষের কাজ নয়। এটা স্যার মোহনের মনে হয়েছিল। ওকে? মিনিংলেস এক্সাইটমেন্ট, bustles and hurry were just the activities of illiterate, low, poor human beings. Okay? It is not good for the cultured, literate human beings. And Sir Mohan was eminently well bred. এবং স্যার মোহন সবসময় তিনি নিজেকে কী করতেন? ওয়েল ব্রেড ভাবতেন। অর্থাৎ তিনি সম্ভ্রান্ত বংশীয়, সুশিক্ষিত, আত্মমর্যাদা সম্পন্ন এবং কালচার্ড হিউম্যান বিং বলে নিজেকে মনে করতেন। হি ওয়ান্টেড এভরিথিং ট্রিকি ব্রু অ্যান্ড অর্ডারলি। হি আর কি ট্রিকি ব্রু আর কি রিকেটি ব্রু মিনস হচ্ছে ওল্ড ফ্যাশন ব্রিটিশ ওয়ে অফ এক্সপ্রেসিং পারফেকশনস। অর্থাৎ তিনি সব ব্যাপারে নিজেকে পারফেকশনিস্ট মনে করতেন। ওকে? তিনি নিজেকে সব ব্যাপারে পারফেক্ট বা নিখুঁত গড়ে তোলার চেষ্টা করতেন। He wanted everything trickety boo. A trickety boo means হচ্ছে he wanted everything to be perfect and he always tried to be a man of perfections. In his 5 years abroad, তিনি বিদেশে পড়াশোনা করবার জন্য অর্থাৎ হায়ার স্টাডির জন্য 5 বছর ছিলেন। So in his 5 years abroad,
বিদেশে এই 5 বছর থাকাকালীন স্যার মোহন স্যার মোহন অর্জন করেছিলেন দ্য ম্যানার্স অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য আপার ক্লাসেস। অর্থাৎ এই 5 বছরের বিদেশ সফরে তিনি অর্জন করেছিলেন দ্য ম্যানার্স, আচার আচরণ এবং অ্যাটিটিউড এবং ভঙ্গিমা অফ দ্য আপার ক্লাসেস, অর্থাৎ উচ্চ মানুষদের আচার আচরণ কেমন হওয়া উচিত, তাদের চলাফেরা, তাদের ভাব ভঙ্গি কেমন হওয়া উচিত, এটা তিনি আর কি কালচার্ড বা উচ্চশিক্ষিত বা আপার ক্লাসেস হিউম্যান বিংদের দেখে তিনি শিখেছিলেন। ওকে, সো হি অ্যাকোয়ার্ড মানে তিনি অর্জন করেছিলেন দ্য ম্যানার্স অ্যান্ড এটিকেটস অফ দ্য আপার ক্লাসেস পিপলস বাই ক্লোজলি ওয়াচিং দেম and by imitating them when he was in abroad. He rarely spoke in Hindustani. তিনি হিন্দুস্তানি ভাষায় অর্থাৎ হিন্দি ভাষায় খুব কম কথা বলতেন, অর্থাৎ খুবই সামান্য হয়তো তিনি কি করতেন, হিন্দি ব্যবহার করতেন। When he did, it was like an Englishman's, only the very necessary words and properly anglicized. যদিও কখনো প্রয়োজন হতো তিনি কি করতেন, হিন্দি বলতেন, সেটা খুবই কম, এবং সেটাও বলতেন কেমন, বিদেশি ঢঙে, অর্থাৎ ইন দ্য অ্যাসেন্ট অফ অ্যান অ্যাংলিসাইজড পিপল মিনস হচ্ছে অর অ্যান অ্যাংলো ইন্ডিয়ানস, অর্থাৎ বিদেশিদের টোনে বা বিদেশিদের ঢঙে বা ইংরেজদের ঢঙে তিনি কি করতেন, তার হিন্দি উচ্চারণ করতেন। মোস্ট অফ দ্য টাইমস হি ইউজ টু স্পিক ইংলিশ, বেশিরভাগ সময় তিনি কি করতেন, ইংলিশ ব্যবহার করতেন, বিকজ হি হ্যাড গ্রেট ফ্যাসিনেশনস অন স্পিকিং ইংলিশ। ইংলিশ বলার প্রতি তার ভীষণ মোহ ছিল। ইংলিশ ম্যান বা ইংলিশ কালচারে নিজেকে অভ্যস্ত করে তোলা এবং ইংলিশ কালচারের মধ্য দিয়ে নিজেকে প্রকৃত ইংলিশম্যান গড়ে তোলাটা ছিল তার একটা দীর্ঘদিনের ইচ্ছা, আকাঙ্ক্ষা বা স্বপ্ন। ওকে, তাই তিনি কি করতেন, হি অল দ্য টাইম হি ইউজ টু স্পিক ইংলিশ and he was culturally, his etiquettes, his attitudes, his manners, behavior and gesture were absolutely looking like Englishmen. So, but he fancied his English finished and refined at no less a place than the University of Oxford. অর্থাৎ ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডে পড়াকালীনই তিনি কী করেছিলেন, ইংরেজদের খুব কাছ থেকে দেখে তিনি কিন্তু তাদের ম্যানার্স বা তাদের আচার আচরণের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, এবং সেখান থেকে তিনি এই সমস্ত কালচার বা এটিকেট বা ম্যানারগুলো তিনি রপ্ত করেছিলেন। হি ওয়াজ ফন্ড অফ কনভারসেশন, তিনি কথোপকথন করতে ভালোবাসতেন বা কথোপকথন করাটা তার কাছে খুব আনন্দের বিষয় হতো। অ্যান্ড লাইক এ কালচার্ড ইংলিশ ম্যান, এবং একজন সত্যিকারের কালচার্ড ইংলিশ ম্যানের মতোই, একজন সংস্কৃতি প্রবণ ইংলিশ ম্যানের মতোই, হি কুড টক অন অলমোস্ট এনি সাবজেক্ট, বুক, পলিটিক্স, পিপল। তিনি যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বই নিয়ে, রাজনীতি নিয়ে, মানুষ নিয়ে, সমাজ নিয়ে তিনি কি করতেন, কথা বলতে পারতেন। হাউ ফ্রিকুয়েন্টলি হ্যাড হি হার্ড ইংলিশ পিপল সে দ্যাট হি স্পোক ইংলিশ লাইক অ্যান ইংলিশ ম্যান। প্রায় তিনি ইংরেজদের বলতে শুনেছেন যে স্যার মোহন একেবারে ইংলিশ ম্যানদের মতো কথা বলেন। অর্থাৎ ইট হ্যাজ বিন সেড বাই দ্য ইংলিশম্যান দ্যাট দে অ্যাপ্রিসিয়েটেড স্যার মোহন ফর হিজ fluency in speaking English, for his accent in speaking English and for his fluency in speaking English. অর্থাৎ লোকে আর কি ইংরেজদের মুখে নাকি বলতে শোনা গেছে স্যার মোহনলালের প্রশংসা। স্যার মোহনলাল ইংলিশম্যানদের টোনেই কথা বলতেন এবং ফ্লুয়েন্ট তিনি ইংরেজি বলতেন। স্যার মোহন wondered if he would be traveling along. স্যার মোহন এবারে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে প্রবেশ করলেন, কিন্তু ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে কিন্তু প্যাসেঞ্জার ছিল না। তাই ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে ঢুকে তার কি মনে হলো, উইলি ট্রাভেল অ্যালোন, সে কি একাই ভ্রমণ করবে। নাও হি ইজ অ্যালোন ইন দ্য ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, ওকে, অ্যান্ড উইলি অ্যালোন ট্রাভেল, সে কি একা একাই ভ্রমণ করবে। ইট ওয়াজ এ ক্যান্টনমেন্ট, এটা ছিল একটা ক্যান্টনমেন্ট, অ্যান্ড সাম ইংলিশ অফিসার্স মাইট বি অন দ্য ট্রেন। অর্থাৎ স্টেশনটা ছিল একটা ক্যান্টনমেন্ট স্টেশন, নিশ্চয়ই
ইংরেজ সৈনিকরা কি এই স্টেশনে ট্রেনে উঠবে, সেটা তার মানে সে ভাবলো। হিজ হার্ট ওয়ার্মড অ্যাট দ্য প্রসপেক্ট অফ অ্যান ইমপ্রেসিভ কনভারসেশন, এবং এই কথা ভেবেই তার মুখ চোখ ঝলসে উঠল। তিনি মনের মধ্যে একটা তার খুশি ভাব হলো যে ইফ সাম হোয়াইট ইংলিশ সোলজার্স আর কি কেম ইন টু দ্য কম্পার্টমেন্ট, দেন it will give him enough scope to converse with them and he will be able to enjoy his trip. অর্থাৎ কিছু ইংরেজ সৈনিক ভেতরে প্রবেশ করলে তিনি ইংরেজিতে তাদের সঙ্গে কথা বলতে পারবেন, এইভাবে তিনি তার ভ্রমণটাকে এনজয় করতে পারবেন। কেননা he will have some good cultured co-passengers and they will help him to converse with them, and in this way he will be able to enjoy his trip or the train journey, এরকম তিনি ভাবছেন। ওকে, হি নেভার শোড এনি সাইন অফ eagerness টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিড, অর্থাৎ ভারতীয়রা যেমন নিজে থেকেই এগিয়ে এসে কি করতো, ইংরেজদের সঙ্গে কথা বলতো, তিনি কিন্তু তেমনটি ছিলেন না। কেন? আত্মমর্যাদাবোধ তার মধ্যে যথেষ্ট ছিল, ফলে তিনি সহজে কথা বলবেন না। তবে কেউ ইংরেজিতে কথা বললে বা এগিয়ে এসে তার সঙ্গে তাকে অ্যাপ্রোচ করলে তিনি নিশ্চয়ই তার সঙ্গে কথা বলবেন, কিন্তু আগ বাড়িয়ে তিনি কিছু করবেন না, পাছে তাকে ইনসাল্টেড হতে হয়। সো তাই এখানে বলছে দেখো, হি নেভার শোড এনি সাইন, তিনি কিন্তু কোনো রকম সংকেত দিলেন না, আগ্রহ প্রকাশ করলেন না টু টক টু দ্য ইংলিশ অ্যাজ মোস্ট ইন্ডিয়ান ডিডস, যেমন করে অন্যান্য ভারতীয়রা করেন ঠিক তাদের মতো তিনি কিন্তু আগে থেকে এগিয়ে এসে কথা বলতে চেষ্টা করলেন না। নর ওয়াজ হি লাউড, আবার তিনি খুব জোরালোও হলেন না, অ্যাগ্রেসিভ আক্রমণাত্মক হলেন না, অ্যান্ড ওপিনিয়েটেড লাইক দেম, তাদের মতো তিনি কিন্তু অ্যাগ্রেসিভ বা লাউড বা ওপিনিয়েটেড হলেন না। অর্থাৎ তারা যেমন উচ্চ কণ্ঠে কথা বলে, অ্যাগ্রেসিভ মানে আক্রমণাত্মক হয়, নিজেদের মতামত পোষণ করে, এইরকম আর কি অভদ্র আচরণ তিনি করলেন না। হি ওয়েন্ট অ্যাবাউট হিজ বিজনেস উইথ অ্যান এক্সপ্রেশনলেস ম্যাটার অফ ফ্যাক্টনেস, অর্থাৎ তিনি কী করলেন, তিনি তার স্বাভাবিক ঢঙেই তিনি কী করলেন, তার সিটে বসলেন এবং তিনি তার নিজের কাজে বা নিজের ইচ্ছা আকাঙ্ক্ষায় বা নিজের মধ্যেই নিজেকে কী করলেন, ডুবিয়ে দিলেন। হি উড রিটায়ার টু হিজ কর্নার বাই দ্য উইন্ডো অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, তিনি কী করলেন, একেবারে হি উড রিটায়ার টু হিজ কর্নার, তিনি এক কোনায় কী করলেন, গিয়ে বসলেন জানলার পাশে, অ্যান্ড গেট আউট এ কপি অফ দ্য টাইমস, মিনস হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া বা দ্য টাইমস ইংলিশ ডেইলি পত্রিকার তিনি কী করলেন, তার হাতেই ছিল, তিনি সেই কপিটাকে বের করলেন। কেমন? দেয়ার আফটার হি, তারপর কী করলেন, অ্যান্ড হি would fold it in a way in which the name of the paper was visible to other while he did the crossword puzzle. এবারে দেখো কি বলছে, he would fold it in a way, তিনি এমনভাবে পেপারটাকে ফোল্ড করলেন, অর্থাৎ পেপারটা তিনি বড় করলেন না, তিনি কী করলেন, পেপারটাকে এমনভাবে ভাঁজ করে নিলেন, in which the name of the paper was visible to others, যাতে করে পেপারের হেডলাইনটা বা পেপারের আর কি শিরোনামটা, দ্য টাইমস, এই অংশটুকু যেন অন্যরা দেখতে পায়। while he did the crossword puzzle, এবং তারপরে তিনি কি করলেন, ক্রসওয়ার্ড পাজল মিনস হচ্ছে ইংলিশ ভোকাবুলারি সলভ করতে শুরু করলেন। দ্য টাইমস অলওয়েজ অ্যাট্রাক্টেড অ্যাটেনশন, সেই সময় ইংরেজ জমানায় দ্য টাইমস ইংলিশ আর কি ডেইলি নিউজ পেপার যথেষ্ট জনপ্রিয় বা পপুলার হয়েছিল। অর্থাৎ কোনো মানুষের হাতে ট্রেন বা বাস বা অন্য কোনো আর কি ভেহিকলসে যখন কোনো ব্যক্তি ভ্রমণ করতেন বা তাদের হাতে ইংরেজি নিউজ পেপার বা ইংরেজি খবরের কাগজ বা ইংরেজির বই থাকতো, তখন তাদের মর্যাদা বা তাদের কিন্তু আকর্ষণ অন্যরকম হতো। স্বাভাবিকভাবে স্যার মোহন তিনি কিন্তু ইংলিশ পত্রিকা দ্য টাইমস হাতে নিয়ে তিনি নিজেকে কিন্তু যথেষ্ট এলিজিবল, যথেষ্ট কালচার্ড, এডুকেটেড মনে করলেন এবং অন্যকেও মনে করাতে চাইলেন। Someone would like to borrow it when he put it aside with a gesture signifying I have finished with it.
ঠিক আছে, তাহলে সামওয়ান উড লাইক টু বরো ইট, তিনি কি করবেন, এরপরে তার কি পেপারটা পড়া হয়ে গেলে তিনি এমনভাবে রাখবেন যাতে কি হবে, সামওয়ান উড লাইক টু বরো, কেউ কি করবে তার কাছ থেকে পেপারটা নিয়ে ধার করতে চাইবে, বলবে হয়তো ক্যান আই টেক ইউ পেপার, ওকে স্যার, সো সামওয়ান উড লাইক টু বরো ইট, কেউ তার পেপারটা ধার নিতে চাইবে, হোয়েন হি পুট ইট অ্যাসাইড, যখন তিনি সেটাকে পাশে রাখবেন, উইথ এ জেস্টার সিগনিফাইং, এমন একটা ভঙ্গিমা নিয়ে, আই হ্যাভ ফিনিশড উইথ ইট, অর্থাৎ আমি এইমাত্র শেষ করেছি, পারহ্যাপস সামওয়ান উড রেকগনাইজ হিজ বেলিওয়াল টাই, হয়তো কেউ এসে কি করবে, তার সেই আর কি অসাধারণ দামি বেলিওয়াল টাইটা কি করবে, চিনতে পারবে, বা তার বেলিওয়াল টাইটা হয়তো দেখে কোনো কোনো যাত্রী হয়তো বুঝতে পারবে যে হি ইজ অফকোর্স নট এ ভেরি অর্ডিনারি হিউম্যান বিইং, রাদার হি ইজ অ্যান educated, English educated barrister. Okay, so perhaps someone would recognize him, হয়তো কেউ তাকে আর কি চিনতে পারবে তার বেলিওয়াল টাই দেখে, হুইচ হি অলওয়েজ ওর while traveling, অর্থাৎ এই দামি টাইটা তিনি কি করতেন, বাইরে যাওয়ার সময় তিনি পরতেন, ফলে তার এই বেলিওয়াল টাইটাকে দেখে হয়তো অনেকেই ভাববে যে তিনি কোনো জাতামাতা লোক নন। ওকে, that would open a vista leading to a fairy land of Oxford College, and that would open a vista. Okay, the vista means a view of a regions. Okay, so that would open a vista leading to a fairy land of Oxford College. এইভাবে অক্সফোর্ড কলেজে কি করতো, দ্য ফেয়ারি ল্যান্ড, অক্সফোর্ড কলেজ বা অক্সফোর্ড কলেজের চত্বরকে এভাবে কি বলা হয়, ফেয়ারি ল্যান্ড, যেখানে তোমার শিক্ষিত এটিকেট সম্পন্ন ব্যক্তিদের আনাগোনা থাকছিল, এবং তাদের এই পোশাক দেখে, তাদের দেখে, তাদের আচার ব্যবহার দেখেই বোঝা যেত যে they were highly educated human beings. Okay, so masters, dons, tutors, boat racers and raggar matches, if both the times and the tie failed, ঠিক আছে, if both the times and the tie failed, এবারে যদি কোনো কারণে তার হাতের কাগজ অথবা তার গলায় পরিহিত আর কি টাইটা যদি কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে স্যার মোহন কি করবেন, নিজের পরিচিতি ঘটানোর জন্য, নিজের জাত চিনিয়ে দেবার জন্য তিনি কি করবেন, তিনি নিশ্চয়ই কি করবেন, তার সেই অ্যাংলিসাইজড অ্যাসেন্টে কি করবেন, চিৎকার কি কথা বলবেন, এবং অন্যকে তিনি তার অ্যাংলিসাইজ টোন বা অ্যাসেন্টের মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করবে যে আই অ্যাম এ হাইলি এডুকেটেড ইংলিশ স্পোকেন ব্যারিস্টার। ওকে, সো স্যার মোহন উড কই হ্যায় হিজ বিয়ারার টু গেট দ্য স্কচ আউট। ওকে, তিনি এইভাবেই কি করবেন, তার নিজস্ব ভঙ্গিমায় আদব কায়দায় কই হ্যায় বলে বিয়ারারকে ডাকবেন এবং তাকে স্কচ পরিবেশন করতে বলবেন। ওকে, হুইস্কি নেভার ফেইলড উইথ ইংলিশম্যান, হুইস্কি কখনোই কিন্তু ইংলিশম্যানদের ক্ষেত্রে তার জাত চেনার ক্ষেত্রে ব্যর্থ হয়নি, অর্থাৎ ইংলিশম্যানেরা কী করতো, হুইস্কি খেত, ফলে এই হুইস্কি সেবনের মধ্য দিয়েই ইংলিশম্যানরা কী করতো, তাদের পরিচিতি ঘটাতো। তাই নিজেকে একজন বাঙালি মানে একজন ভারতীয় হয়েও তিনি কি করলেন, ইংরেজদের আর কি সমতুল্য বলে মনে করতে চাইলেন, এবং নিজের অকাত বা নিজের যে অতীত সেটাকে তিনি ভুলে গিয়ে তিনি নিজেকে একজন কালচার্ড ইংলিশম্যানের সঙ্গে তুলনা করে তিনি তাদের সঙ্গে মিলেমিশে যেতে চাইলেন। ওকে, দেন ফলোড স্যার মোহনস হ্যান্ডসাম আর কি গোল্ড সিগারেট কেস ফিল্ড উইথ ইংলিশ সিগারেটস, এবারে তিনি কি করলেন, তার সেই সুন্দর গোল্ড সিগারেটস কেসটা তিনি বের করলেন, যে যার মধ্যে তিনি ইংলিশ সিগারেটগুলো কী করতেন, রেখে দিতেন। ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ভারতবর্ষে ইংল্যান্ডের তৈরি সিগারেটস, এটা কখনো ভাবা যায়? হ্যাঁ, দ্যাট ইজ এক্সট্রিমলি ফ্যাবুলাস, দিস ইজ রিয়েলি আর কি গর্জিয়াস, কস্টলি, এটসেট্রা এটসেট্রা। সো ইংলিশ সিগারেটস ইন ইন্ডিয়া, ভারতে আবার ইংলিশ বা ইংরেজ সিগারেটস, হাউ অন আর্থ ডিড ই গেট দেম? হ্যাঁ, অর্থাৎ তিনি এই পৃথিবীতে এইটা পেলেন কীভাবে? শিওর হি ডিড নট মাইন্ড, হয়তো তিনি
নিশ্চিতরূপে কিছু মনে করবেন না। অ্যান্সার মোহনস আন্ডারস্ট্যান্ডিং স্মাইল, অফকোর্স হি ডিডন্ট, বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান অ্যাজ এ মিডিয়াম টু কমিউন উইথ হিজ ডিয়ার ওল্ড ইংল্যান্ড? বাট কুড হি ইউজ দ্য ইংলিশম্যান, তিনি কি ইংলিশম্যানকে কী করতেন, ব্যবহার করতেন অ্যাজ এ মিডিয়াম, একমাত্র মাধ্যম রূপে, টু কমিউন উইথ হিজ ওল্ডার আর কি ডিয়ার ওল্ড ইংল্যান্ড, তার সেই প্রিয় পুরনো ইংল্যান্ডের সঙ্গে নিজেকে পরিচিতি ঘটাতে, নিজের কমিউনিকেশন বা যোগাযোগ স্থাপন করতে তিনি কি শুধুমাত্র ইংলিশকেই কী করতেন, একমাত্র অবলম্বন বলে মনে করতেন? Those 5 years of greybacks and grounds, of sports, blizzards and mixed doubles, of dinners at the Inn of Court and night at Piccadilly, অর্থাৎ পিকাডিলিতে তিনি যখন থাকতেন, তিনি কি সে 5 বছর থাকা অবস্থায় তিনি কী করতেন, সেই রকমভাবেই আদব কায়দা কালচার তিনি শিখতে চেষ্টা করেছিলেন। ওল্ড গ্রে ব্যাগস অ্যান্ড গ্রাউন্ডস, স্পোর্টস ব্লেজার, মিক্সড ডাবলস অর্থাৎ টেনিস খেলা, মিক্সড ডাবলস খেলা, ডিনারে অংশগ্রহণ করা এবং ইনস অফ কোর্টে যাওয়া ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে তিনি একজন ভারতীয় হয়েও তিনি কিন্তু অ্যাংলো কালচারে তিনি বিশ্বাসী হয়ে পড়েছিলেন এবং তাদের সংস্কৃতিকে তিনি রপ্ত করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। তাই জন্য কথাটা বলছে যে দোজ 5 years of grey backs and grounds, of sports, blazer, mixed doubles, okay, of dinners at the Inns of Court and night at Piccadilly, 5 years of a crowded glorious life, 5 বছরের 5 বছরের ঠিক আছে জনবহুল আর কি এবং গৌরবান্বিত জীবন, অর্থাৎ যেহেতু তিনি 5 বছর ইংল্যান্ডে ছিলেন তাই এটাকে বলা হচ্ছে 5 years of crowded golden glorious life, worth far more than the 45 in India with his dirty vulgar countrymen, worth far more than the 45 in India with his dirty vulgar countrymen. That means he was a man of 45 years old and he is too odd looking with the vulgar, with the dirty countrymen of his country, with sordid details of the road to succeed, the nocturnal visit to the upper story, and of these old Lakshmi smelling of sweat and raw onions. অর্থাৎ তাই বলছে কথাটা যে উইথ sordid details of the road to success, ঠিক আছে, তার এই সাফল্যের জীবনে, ঠিক আছে, কিন্তু নকটার্নাল ভিজিট নৈশকালীন আর কি সাক্ষাৎ তার স্ত্রীর সঙ্গে ওপরের তলায়, আর কিছুই না, তাকে কি করতে হতো, লেডি লক্ষ্মীর মতো একটা সহজ সরল গ্রাম্য সাদাসিধা মহিলার সঙ্গে তাকে বাকি জীবনযাপন করতে হতো, যার গা থেকে শুধুমাত্র ঘামের গন্ধ অথবা কাঁচা পেঁয়াজের গন্ধ ছাড়া আর কিছুই বেরোতো না। অর্থাৎ যেহেতু লেডি লক্ষ্মী খুবই সাদামাটা ছিল, ঠিক আছে, তিনি হয়তো গায়ে কী করতেন, কোনো পারফিউম বা সেন্টও ব্যবহার করতেন না, তাই মাঝে সাঝে স্ত্রীর কাছে গেলেও তিনি কিন্তু তার স্ত্রীর শরীর থেকে নোংরা দুর্গন্ধযুক্ত ঘাম অথবা কাঁচা পেঁয়াজের গন্ধ ছাড়া কী বা পেতেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করব আজকের আলোচনা। তোমরা এই পোর্শনটুকু অর্থাৎ এই প্যাসেজ কি 2-3টে মন দিয়ে আবার পড়বে, যাতে তোমরা এখান থেকে কোশ্চেন করলে বা এমসিকিউ করলে তোমরা সবাই উত্তর দিতে পারো। তাহলে সবাই মন দিয়ে কি করবে আর কি এই প্যাসেজগুলো পড়বে এবং ভিডিওটা বারবার শুনবে, তাহলেই দেখবে তোমাদের এই লাইনগুলো পড়তে অসুবিধা হবে না। তাহলে আজকে এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ।